আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কী কী লাগছে আজকের এই চিকেন বিরিয়ানিতে। এখানে আমি চিনি গুঁড়া পোলা চাউল নিয়েছি 2 কাপ মেজারমেন্ট কাপের। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চাউলগুলো খুব ভালোভাবে কষলে ধুয়ে নিব। চাউলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য পানি দিয়ে চাউলগুলো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখলে চাউলগুলো খুব ভালো হয়, ঝরঝরা হয়। চাউলগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি এইভাবেই রাখবো আধা ঘন্টার জন্য। রান্নার সময় ঘরে যদি টক দই না থাকে তাহলে ঘরেই কিভাবে টক দইটা তৈরি করে নেবেন এটাই আমি সহজভাবে আপনাদের দেখাবো। তো এখানে গুঁড়ো দুধ নিয়েছি, কুসুম গরম পানি আর লাগবে ভিনেগার। তো এই কুসুম গরম পানি দিয়ে আগে আমি দুধটা ভালোভাবে গলিয়ে নিব। দুধটা গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ভিনেগার দিয়ে দিব। যদি আপনাদের বাসায় ভিনেগার না থাকে তাহলে 2 চামচ পরিমাণে লেবুর রসও দিয়ে দিলেও হবে। দিয়ে একটু মিশিয়ে নিব, তারপরে দেখবেন জমে যাবে। এই যে এইভাবে আমি রেস্টে রেখে দিব। এখানে আমি 1 কেজির ওজনের চিকেন নিয়েছি। বাছার পর 7 থেকে 800 গ্রামের মতো আছে। আমি রেগুলার কাটের থেকে একটু বড় করে রেখেছি। আর এখানে একটু মশলা যাতে ভালোভাবে ঢুকে এই জন্য একটু কেটে নিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিব। বানিয়ে রাখা টক দই আমি ফেটে নিয়েছি হাফ কাপ, এর মিশিয়ে দিব। বাসাতে খুব সহজেই টক দই তৈরি করা যায়। এখন আমি খুব ভালোভাবে মাংসের সাথে টক দই আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কি কি উপকরণ লাগছে দেখে নিই। এখানে আমি খুব সহজে রান্না করব এই জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। এখানে নিয়েছি 2 চামচ চিনি। এখানে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, লাগবে লবণ স্বাদ মতো। এখানে নিয়েছি 2 চামচ জিরা গুঁড়ো। এখানে নিয়েছি 6 থেকে 7টি কাঁচা মরিচ এইভাবে মাঝখানে দিয়ে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি পেঁয়াজ বাটা। এখানে লাগবে কেওড়া জল 2 চামচের মতো, আর লাগবে ঘি। এখানে একটি বড় পাত্র নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচিও দিয়ে দিব।
এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, এরপরে মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখন এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর দিয়ে দিব জিরা গুঁড়ো। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা কষানোর জন্য এখানে আমি আধা কাপ পানি দিলাম। দিয়ে এখন মাংসটা কষিয়ে নিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এর মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি, আর পানি দেওয়ার প্রয়োজন নাই। এই পানিতেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মাংস থেকে তেল যখন উপরে উঠে আসবে তখন আমি মাংসগুলো তুলে নিব। এখানে আমি এখন চাউলগুলো দিয়ে দিব। দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিব। পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। 2 কাপ চাউলের জন্য 4 কাপ পানি। এখানে ফ্লেভারের জন্য আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব, এটা ঝাল হবে না। দিয়ে দিব গুঁড়ো দুধ, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। আর শুধুমাত্র বিরিয়ানির জন্য, চাউলের জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে বলক তুলে নিব। বলক উঠছে, এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। চাউলগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, 50%-এর মতো সেদ্ধ হয়েছে। এখন আমি উপর নিচ করে দিব, তা না হলে তলায় লেগে যাবে। দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটু উপর নিচ করে দিব। দিয়ে চুলার আঁচটা একবারে লো করে দিব। দিয়ে এখানে চিনি দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব।
আর এখানে দিয়ে দিব কেওড়া জল 1 টেবিল চামচের মতো। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে এইভাবে 10 মিনিটের জন্য দমে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আমি চাউলগুলো আর একবার উপর নিচ করে দিব। এখন মনে হতে পারে যে নরম আছে, যখন বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে তখন ঝরঝরা হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। এখন আমি আরও 5 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। এখানে 35 থেকে 40 মিনিটের মতো দম দেওয়ার প্রয়োজন হয়। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি একটু ভালোভাবে উপর নিচ করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু। আজকের এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝবেন এটা স্বাদটা কতটা। আর খুব অল্প মশলায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখিয়েছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।